সামনেই তো পুজো চলে আসলো, হাতে গোনা আর কটা দিন। তো আমার মতো এরকম সিম্পল সোভার একটা লুক ক্রিয়েট করতে চাও, যারা যারা ঝটপট ডায়েরি আর পেন নিয়ে বসে পড়ো। দেখো ফার্স্টেই আমি আমার মুখটাকে ক্লিন করে নিলাম একটা ওয়াইপসের সাহায্যে। তোমাদের যেটা স্যুট খায় সেই ওয়াইপস তোমরা ইউজ করতে পারো। তারপরে আমি এখানে টোনার, ময়েশ্চারাইজার, প্রাইমার যেগুলো স্টেপ বাই স্টেপ আছে, তোমরা তো অনেকেই জানো, সেগুলো ভালো করে অ্যাবজর্ব করবে। ভালো করে অ্যাবজর্ব না করলে কিন্তু মেকআপটা নষ্ট হয়ে যেতে পারে। তো দেখো তারপরে আমি এখানে আমার ময়েশ্চারাইজার, টোনার, প্রাইমার অ্যাপ্লাই করার পরে কালার কারেক্টার, হ্যাঁ কালার কারেক্টার কিন্তু দিতেই হবে, মাস্ট এটা, না হলে কিন্তু তোমাদের ডার্ক স্পটগুলো হাইড হবে না। যাই হোক, তারপরে ভালো করে সব কিছু কিন্তু একেবারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। বলছি আগেই, ব্লেন্ডের ওপরে কিন্তু মেকআপ দাঁড়িয়ে থাকে। তো তারপরে দেখো আমি এখানে দুটো শেড নিয়েছি ফাউন্ডেশনের, একটা চারমেসি নিয়েছি, একটা সুইস বিউটি নিয়েছি। খুবই ভালো একটা ফাউন্ডেশন, তোমরাও চাইলে ইউজ করতে পারো। আর যাদের যাদের মেকআপের সম্বন্ধে মানে কার টোনে কী যাবে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের বলে দেবো কার টোনে কোনটা কোন ফেসে যাবে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করো কি ফাউন্ডেশন নিলে ভালো হয়, আমি তোমাদের সাজেস্ট করে দেবো। তো দেখো তারপরে এখানে আমি আমার আইব্রোটা ড্র করে নিয়েছি। আমার আইব্রো করা ছিল না, আমি আইব্রো দিয়েই কিটটাকে দিয়ে আমার ভুরুটাকে সুন্দর করে ড্র করে নিয়েছি। তারপরে কনসিলার দিয়ে ভালো করে কাট করে নিয়েছি। তোমরা তো কম বেশি সবাই জানো যে কাট না করলে কিন্তু ভালো লাগে না। আবারও বলছি, সব কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে, একটাও প্রসেস কিন্তু মিস দেওয়া যাবে না, না হলে কিন্তু একদমই মেকআপ বাজে হয়ে যাবে। যাই হোক, এখানে আমি কন্ট্রোল করিনি, কেননা আমি এটা জাস্ট সিম্পলের মধ্যে চাইছিলাম, তাই এখানে জাস্ট ব্লাশার আর হাইলাইটার অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে কন্ট্রোলও অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, এখন তো পুজো, এটা আমার ফার্স্ট ভিডিও, এরপরে তোমরা অনেক ভিডিও দেখতে পাবে। তোমরা কে কীরকম লুক দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি তাদের অনুযায়ী সেই ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব। আর তোমরা আমার ভিডিওটা আশা করি দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে কোনটার পরে কোনটা কি দিলে ভালো হয়। তো দেখো তারপরে বলতে বলতে আমার আই মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটা নিউড বেসের আই রেখেছি। যাই হোক, তারপরে মাস্কারা টিপ, যেটা ছাড়া সাজি অসম্পূর্ণ। তারপরে আমি কিন্তু একটা মেকআপ ফিক্সার ইউজ করেছিলাম, দেখো এখানে নেই বলে আমি হেসে দিয়েছি। তারপরে পিএসসি দিয়ে ভালো করে সেট আপ করে নিয়েছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু যখন দিনের বেলায় বেরোবে ফিক্সার কিন্তু একদমই দেবে, না হলে কিন্তু তোমাদের মেকআপ গলে যেতে পারে। আর এমনিতেও যাদের কিন্তু খুব ঘাম হয়, গলে যাবেই তাদের, কোনোভাবেই ঘামটাকে কেউ আটকাতে পারবে না, কেননা ওটা তোমার ভেতর থেকে হয়ে আসছে। যাই হোক, দেখো এখানে আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছি। ফার্স্ট একটা ব্রাউন কালার অ্যাপ্লাই করেছি, খুবই একটা ভালো কালার ছিল, বাট আমার শাড়ির সাথে ড্রেসের সাথে ম্যাচ খাচ্ছিল না, তাই আমি ওটা মুছে দিয়ে একটা পিঙ্ক কালারের শেড ইউজ করেছি। হ্যাঁ, তারপরে মনে হচ্ছিলো যে না, লুকটা যাচ্ছে লিপস্টিকের সাথে। আর আমার বরাবরই খুবই ভালো লাগে মানে একটু ডার্ক কালারের মধ্যে পরতে। তারপরে দেখো এখানে আমি একটা গোল্ডের ওপরে জুয়েলারি পরে নিয়েছিলাম, আর একটা সিম্পল একটা চেন রেখেছিলাম। এর সাথে বেশি ভারী কিছু যাচ্ছিল না, আর আমার ভারী কিছু আমার ভালোও লাগে না। যাই হোক, ভিডিওটা দেখে কার কতটা মানে কি বলবো বুঝতে পেরেছো, উপকার পেয়েছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। এটাই ছিল আমার আজকের ফাইনাল লুক। কে কতটা বুঝতে পারছো অবশ্যই আবারও বলছি কমেন্ট সেকশানে জানিও, না হলে আমি বুঝতে পারবো না। আর দেখা হচ্ছে আরও ভ্লগ নিয়ে, আরও মেকআপ টিউটোরিয়াল নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।